ফোনে হঠাৎ ল্যাগ করলে কার দোষ? সিপিইউ, জিপিইউ না সফটওয়্যারের? এই টুলটাই বলে দেবে দোষটি আসলে কার। অ্যান্ড্রয়েডে একটা দারুণ অপশন আছে, প্রোফাইল জিপিইউ রেন্ডারিং। এটা দেখলে বোঝা যায় ফোনের ভেতরে প্রতিটি ফ্রেম কিভাবে তৈরি হচ্ছে। দেখুন নিচে 3টা রঙের লাইন আছে, সবুজ, হলুদ আর লাল। প্রতিটি লাইন একটা ফ্রেম এর সময়সীমা বোঝায়। সবুজ লাইন মানে 16 মিলি সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 60 ফ্রেম চলছে, একদম স্মুথ। হলুদ লাইন মানে 32 মিলি সেকেন্ড, প্রায় 30 এফপিএস সীমা। এই লাইন ছুলে হালকা ল্যাগ দেখা যায়। আর লাল লাইন মানে 48 মিলি সেকেন্ড বা তার বেশি, মানে ফ্রেম ড্রপ বা স্টার্টার হচ্ছে। এখন এই গ্রাফের প্রতিটা লম্বা বার আসলে একটি ফ্রেম। প্রতিটি ফ্রেম তৈরি হয় 3টি ধাপে, ড্র, প্রসেস আর রেন্ডার। সবুজ অংশ হলো ড্র ফেজ, এখানে ফোন ইউআই বা অ্যাপের স্ক্রিনের উপাদানগুলো আঁকে। এই অংশ বড় হলে বোঝায় অ্যাপের ডিজাইন বা অ্যানিমেশন ভারী, তো এক্ষেত্রে বলা যায় এটি সফটওয়্যারের দোষ। গাঢ় নীল অংশ হলো প্রিপেয়ার ফেজ, এখানে ফোন জিপিইউকে রেন্ডারিং এর জন্য প্রয়োজনীয় তথ্য প্রস্তুত করে। এই ধাপ বেশি সময় নিলে বোঝায় সিপিইউ ও জিপিইউ এর মধ্যে যোগাযোগ ধীর গতির, এক্ষেত্রে বলা যাবে দোষটি সিপিইউ অথবা জিপিইউ এর। কমলা অংশ হলো প্রসেস ফেজ, এখানে ডেটা প্রক্রিয়া হয়, মানে সিপিইউ কাজ করছে। এই অংশ উঁচু হলে বোঝায় সিপিইউ এর লোড বেড়ে গেছে অথবা সিপিইউ দুর্বল। লাল অংশ জিপিইউ রেন্ডারিং ফেজ, এখানে জিপিইউ ফাইনাল ফ্রেম আঁকে ও স্ক্রিনে দেখায়। যদি এই অংশ সবুজ লাইনের উপরে উঠে যায়, বুঝবেন জিপিইউ চাপ নিচ্ছে বা ল্যাগ হচ্ছে বা জিপিইউ দুর্বল। হালকা নীল অংশ বোঝায় ওভারড্র বা কম্পোজিশন টাইম, অর্থাৎ স্ক্রিনে একই জায়গায় বারবার এলিমেন্ট আঁকা হচ্ছে। এটা বেশি হলে ফোনের গ্রাফিক্স পারফরমেন্স নেমে যায়, এক্ষেত্রে ডেভেলপারদের দোষ। যদি ইউআই একে অপরের উপর অনেক লেয়ার থাকে, ব্যাকগ্রাউন্ড, সেমি ট্রান্সপারেন্ট লেয়ার্স, আইকনস, উইজার্স, যদি একই এলিমেন্ট বারবার রিড্র করা হয়, অপটিমাইজেশন ঠিকঠাক মতো না করা হয়, তাহলে এই সমস্যা দেখা দিতে পারে। যতক্ষণ বারগুলো সবুজ লাইনের নিচে থাকে ফোন স্মুথ চলে, কিন্তু যখন হলুদ বা লাল লাইনের উপরে ওঠে তখনই ফোনে ল্যাগ দেখা যায়। তাই পরের বার ফোন ল্যাগ করলে শুধু অ্যাপকে দোষ দেবেন না, এই গ্রাফটাই বলে দেবে আসলে দোষটা সিপিইউ, জিপিইউ নাকি সফটওয়্যার। চলুন এবার দেখা যাক আপনি এটি কিভাবে করবেন। প্রথমে আপনার ফোনের সেটিংয়ে গিয়ে সার্চ করবেন বিল্ড নাম্বার। বিল্ড নাম্বারে 7 বার ট্যাপ করবেন, তাহলে ডেভেলপার অপশন চালু হবে। ডেভেলপার অপশন সার্চ করবেন এবং ডেভেলপার অপশনের মধ্যে আপনি পেয়ে যাবেন প্রোফাইল জিপিইউ রেন্ডারিং অপশনটি। ভিডিওর মধ্যে সামান্য পরিমাণ কিছু শিখে থাকলে অবশ্যই আমার একটি লাইক পাওনা থাকলো। ধন্যবাদ।